আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। আপনার যদি মেসেঞ্জার থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, ইমো থাকে, তাহলে আমি বলব আপনাকে এখনই আপনার সাবধান হওয়া উচিত। সাবধান হওয়ার কথা এইজন্যই বললাম যে আপনার প্রাইভেসি যাতে নষ্ট না হয়, আপনার প্রাইভেসি যাতে কেউ জানতে না পারে। আপনি কার সাথে চ্যাট করেন, কী ধরনের চ্যাট করেন, কী ধরনের মেসেজ আদান-প্রদান করেন, কী ধরনের ডকুমেন্ট লেনদেন করেন, এই সমস্ত কিছু যাতে কখনো প্রকাশ না হয়, কেউ যাতে জানতে না পারে, কেউ যাতে হ্যাক করতে না পারে, তার জন্য আপনাকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কিছু কাজ করে নিতে হবে, কিছু সেটিং করতে হবে। কিভাবে এই সেটিংগুলো করতে হয়, কিভাবে এই কাজগুলো চেক করতে হয়, আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব, শিখিয়ে দেব। ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি কাজে চলে যাচ্ছি। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কাজটা জানতে পারবেন, শিখতে পারবেন। মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন। শুরুতে অথবা ১ নাম্বারে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি হোয়াটসঅ্যাপে গেলাম। এখান থেকে দেখতে পাবেন 3 ডট অপশনে ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন লিঙ্কেড ডিভাইস, লিঙ্কেড ডিভাইসে ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্কেড এ ডিভাইস। আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কেউ চালায় বা অন্য কোথাও লগইন থাকে, সেক্ষেত্রে এখানে আপনি নিচে মোবাইলের নাম দেখতে পাবেন, মডেল দেখতে পাবেন। আমার মতো এরকম যদি ইন্টারফেস থাকে তাহলে ওকে আছে। এখন আমি আপনাদের ২য় সেটিংটা দেখাবো। তার জন্য আপনাকে যেতে হবে হোম বাটনে। হোম বাটনে আসার পর আমি ২য় সেটিংটা আপনাদের দেখাচ্ছি। তার জন্য যাবো ইমোতে। ইমো ওপেন হওয়ার পর বাম দিকে আপনি আপনার প্রোফাইল পিকচারটা পাবেন। প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটার উপর ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস, এই ম্যানেজ ডিভাইসের উপর ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই মোবাইলটা আমার। নিচের মোবাইলের নামটা কিন্তু আমার না। এখানে দেখতে পাচ্ছেন লাল চিহ্ন আছে, উপরেটা কিন্তু গ্রিন চিহ্ন আছে। তার মানে আমাকে এটাকে ডিলিট করে দিতে হবে অথবা রিমুভ করে দিতে হবে। তার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিট অপশনটায় ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন ডিলিট, এই ডিলিটে ট্যাপ করে দিবেন। আবারও দেখতে পাবেন ডিলিট, ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে গেলে এখন আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তার মানে এখন আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনার কোনো কিছু কেউ দেখতে পারবে না, জানতে পারবে না। এখন আমি আপনাদের ৩ নম্বর অপশন মেসেঞ্জার, মেসেঞ্জারে গিয়ে দেখাচ্ছি। শুরুতে গেলাম মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশনটায় ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন সিটিং এর আইকন, এই সিটিং এর আইকনে ট্যাপ করবেন। নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা ট্যাপ করবেন। আবারও এখান থেকে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনের উপর ট্যাপ করুন। এখান থেকে দেখতে পাবেন হোয়ার আর ইউ লগইন, এই হোয়ার আর ইউ লগইন অপশনটা ট্যাপ করবেন। এখানে আপনি আপনার যদি ২ টা অ্যাকাউন্ট থাকে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থাকে, দুটোই দেখতে পারবেন। আমরা ফেসবুকেটা দেখাচ্ছি আপনাদের, তাই আমি ফেসবুকের উপর ট্যাপ করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই ২ টা মোবাইল কিন্তু আমার না, অন্য কোথাও লগইন আছে। তার মানে এই ২ টাকে আমার রিমুভ করে দিতে হবে অথবা ডিলিট করে দিতে হবে। রিমুভ অথবা ডিলিট করে দেওয়ার জন্য, লক আউট করে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন লক আউট, এই লক আউট অপশনে ট্যাপ করবেন। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যতগুলো এরকম ঘর থাকবে, প্রত্যেকটা ঘরে টিক চিহ্ন দিয়ে দিন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লক আউট, এই লক আউট অপশনটাই লক আউট করে দিবেন। তারপর আবারও দেখতে পাবেন লক আউট, এই লক আউট করে দিবেন। লক আউট করে দিলেই আপনার মেসেঞ্জার নিরাপদ হয়ে গেল। আপনি নিরাপদ থাকবেন, আপনার ফোনটা নিরাপদ থাকবে। হ্যাক হওয়ার কোনো চান্স নেই বা সম্ভাবনা নেই। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। ধন্যবাদ।